হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি আজকে আমি সারাদিন কী করলাম, গতকালকে রাত্রে কী করলাম তার ভিডিও দিলাম। তো গতকাল রাত্রে হঠাৎ করে আমাদের ঘরে কোনো সবজি ছিল না, তো ভাবলাম কী রান্না করবো। তারপর হঠাৎ করে মাথায় চলে আসলো আমি যে গরুর ভুঁড়ি রেখেছিলাম। আমার হাজব্যান্ড ছিল প্রবাসে, তখন সে বলছিল যে বাড়িতে আসবে, তখন আর আমরা কোরবানির যে ভুঁড়িটা ওইটা খাই নাই, ওইটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এটা বের করে নিছি, আর আজকে আমি গরুর ভুঁড়িটা রান্না করব। তো দেখতেই থাকুন কীভাবে রান্না করি। প্রথমে দিয়ে দিলাম হাঁড়িতে অল্প তেল দিয়ে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম তেজপাতা, গোটা খাল, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে তারপর এটাতে মশলা দিয়ে দেব। তো আমিও অনেক আপুদের ব্লগ ভিডিও দেখি, আমার কাছে খুবই ভালো লাগে রান্না বান্না করতে, এটা আমি খুব পছন্দ করি। তো আমারও খুব ইচ্ছে যে নিত্য নতুন আমি যা রান্না করি তা ভিডিও করব আর ভাই বোনদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এদিকে দেখেন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে সব ধরনের মশলা দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। আর এদিক দিয়ে দেখেন আমার হাজব্যান্ড আমার জন্য একটা জিনিস আনছে, এটাতে নাকি চা বানিয়ে খাওয়া যায়। তো এটাতে পানি রেখে গ্যাসের চুলায় রেখে দিলে পানিটা গরম হয়। আর উনি যখন কুয়েছিলেন তখন কিন্তু এভাবে এই পাতিলটা কিনেছিল, তো এটাতে উনি চা বানিয়ে খাইতো। তো উনি বলছে যে আমি একটা জিনিস আনবো তোমার জন্য, কিন্তু বলেনি কী আনবে। তো আজকে হঠাৎ করে যখন উনি আসলো তখন উনি আমাকে দেখাইছে যে এই নাও, এটা দিয়ে চা বানিয়ে খাবা, আর এটা তোমার জন্য আছে। তো ভাবলাম যে না, এটা কাজেই লাগবে, কারণ এটা দুধ, চা সব কিছুই করা যায়। এ ধরনের দুধ বা চা, বাচ্চাদের দুধ গরম করা যাবে। তো সুন্দরী জিনিসটা। আর এখন এদিক দিয়ে দেখেন আমার মশলা কষানো শেষ, এখন আমি ভুঁড়ি দিয়ে দিলাম। ভুঁড়িটা অর্ধেক রান্না করবো আজকে। তো আজকে ভুঁড়ি রান্নার জন্য আমি আলু নিয়েছি। তো গরুর ভুঁড়ি রান্না করলে আমার বাচ্চারা আলু দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে। তো আবার অল্প একটু রয়েছে, সেই অল্প একটু রান্না করব বেগুন দিয়ে, সেটা আমি অন্যদিন শেয়ার করবো আপনাদের সাথে। তো আমি আলুটা আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো পানিতে দিয়ে রাখছিলাম ভিজিয়ে, যেহেতু আলুটা আমি ছাল সহকারে দিছি। আর আলুর ছালে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। ভাবেন আলসেমির জন্য আমি এটা করছি না, আমি কিন্তু শুটকির তরকারি বা এইভাবে আলু ভাজি করলেও আমি ছালটা ফেলি না সহজে। তো এখন দেখেন আমি ভালো করে নাড়াচাড়া করে আলুটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ওদের সাথে। তো আপনারা এই গরুর ভুঁড়িটাকে বট বলেন এক একজনে, এক একজনে বলে ভুঁড়ি, বা আমরা বলি ওজ, ভুঁড়িও বলি, গরুর ওজও বলি। তো এখন দেখেন ভুঁড়িটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আর সাথে আলু দিয়েও মিশিয়ে নিলাম। আর এখন ঝোলের পানি দিয়ে দিব একেবারে, কারণ গরুর ভুঁড়িটা যখন সংরক্ষণ করেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে, তখন 3 থেকে 4 দিন এটা সব ধরনের মশলা দিয়ে আমার মা এটা জাল করছে, ভালো করে জাল দিয়ে তখনই সিদ্ধ করে রেখেছিল। তো এখন আমি ভুঁড়িটা বসিয়ে দিয়ে দেখতে চলে আসলাম, আমার হাজব্যান্ড বাজার থেকে চলে আসছে, সে বেগুন আর করলা আনছে, সাথে একটা পাঙ্গাস মাছও আনছিল। আর এখন দেখেন আমার ভুঁড়িটা প্রায় রান্না শেষ। তো মাশাআল্লাহ ভুঁড়িটা কালার কিন্তু সেই সুন্দর হয়েছিল, আর ভুঁড়িটা খেতেও খুব সুস্বাদু ছিল। তো আমার পিছনে অনেক সাউন্ড হচ্ছে, কারণ আমার বাসার উপরে একটা গাছ ছিল আরেকজনের,
গাছটা ছিল ওনাদের জায়গায়, তো ঢালপালা সব কিছু চলে আসছে আমার ছাদের উপরে। তো এটা আজকে কাটছে, তো এখন রাতের বা সন্ধ্যার দিকে এটা গাড়িতে উঠাই নিয়ে যাচ্ছে। এদিক দিয়ে দেখেন রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, আর এখন সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে চলে যাব, তার জন্য রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি। তো প্রথমে আমি বেগুন কেটে নিচ্ছি। তো বেগুন রান্না করব আজকে। পাঙ্গাস মাছের ভিতরে ডিম হয়েছিল, তো পাঙ্গাস মাছের ডিম দিয়ে। তো এখন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কষিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়ো পরিমাণটা কিন্তু কমই দেব, কারণ আমার হাজব্যান্ড ঝাল খেতে পছন্দ করে না, তো ওনার জন্য। আর এখন অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে দেখেন আমার মশলা কষানো শেষ। তো এখন আমি পাঙ্গাস মাছের ডিম, তারপরে যে সাথে ফুলকা মাছের কলিজা আছে এটাও দিয়ে দিলাম। আমার ছেলে বলতেছে মাছের কলিজা খাওয়া ভালো না, তারপরও আমি নিলাম, আমার কাছে এটা খুব ভালো লাগে। তো এদিক দিয়ে দেখেন আমি এটা এখন আস্তে আস্তে খুলে নিব চামিচ দিয়ে নেড়ে চেড়ে। তো আমার কাছে কিন্তু এই মাছের ডিম ভাজিটা খুব ভালো লাগে, আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো সে বলতেছে আবার ডিমওয়ালা মাছের নাকি কোনো আয় নাই। তো আমি বলছি যে এটা এরকম করো না, এটা হয়েছে ভালো হয়েছে। তো অনেকে পায় না, আমরা যখন পাইছি মাশাল্লাহ। তো এখন বেগুন দিয়ে দিলাম, বেগুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে মিশিয়ে দিলাম। তো এই পর্যায়ে দেখেন আমার বেগুন তরকারিটা রান্না শেষ। তরকারিটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল, কিন্তু কালারটা একটু কম, কারণ মরিচের পরিমাণ কম দিয়েছি, আমার হাজব্যান্ড মরিচ খায় না। আর এদিক দিয়ে দেখেন বিকালে ছাদে চলে আসলাম। তো ছাদে দেখেন আমার মোরগগুলো, আমি কিন্তু হাঁস মুরগি পালন করতে খুবই ভালোবাসি। তো আমি যখন গ্রামের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে ছিলাম, তখন আমি হাঁস, মোরগ, দেশি হাঁস, চিলা হাঁস এগুলো পালতাম, আর দেশি মোরগ পালতাম। আর এখন যেহেতু বাসায় চলে আসছি, তো ছাদের উপর আমি এই কী মুরগি বলে আমি জানি না, মুরগি বাচ্চা আমাকে বলছে এগুলো নাকি টাইগার মুরগি। তো মনে হয় না, ওই লোকটা আমাকে মিথ্যা কথা বলছে, মিথ্যা বলে বিক্রি করছে। তো যাই হোক, আমি লালন পালন করতেছি। তো মাশাল্লাহ মোটামুটি হয়েছে বড়। তো আর ওদিক দিয়ে বড় দুইটা মুরগিও ভালো ওজন হয়েছে, দেখা যাক ডিম পারে কিনা। তো এখন দেখেন মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম, আর এগুলা টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে, আর বড় মোরগগুলা কিন্তু এদেরকে খাবার দিচ্ছে না। তো আমার ছেলে কিন্তু শখ করে আবার কবুতর পালন করে। তো মানে যে কোনো একটা সমস্যার কারণে আমি ওকে পুরান একটা টং কিনে দিছি। তো এই পুরান কবুতরের ঘরটা দিয়ে এখন আপাতত 2 জোড়া কবুতর সে পালতেছে। তো আমার ইচ্ছা যে পরবর্তীতে আমি আরও বাড়াবো। এখন একটু সমস্যায় আছি বললামই তো। তারপর আবার হাজব্যান্ড চলে আসছে বাংলাদেশে, সে অলরেডি 4 মাসের বেতন রেখে আসছে কুয়েতে, কারণ কোম্পানিটা ভালো না, খারাপ হয়ে গেছে। তো যাই হোক চলতেছে মাশাল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার ছেলে মেয়ের জন্য। ওরাও আমি যেন আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারি, লেখাপড়া করাইতে পারি, এতটুকুই, জাস্ট আর কিছু লাগবে না। তো এখন দেখেন এই যে আমার মোরগ সবগুলো একসাথে হয়ে গেছে মাশাল্লাহ।